तो कैसे हैं आप लोग। तो भाई लोग कैसे हो आप सब लोग। उम्मीद करता हूँ आप लोग अच्छे होंगे। অনেকেই ভালো রয়েছেন। সো রিসেন্টলি গত 2-3 দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি, বিকজ আমি ঘুরতে গিয়েছিলাম। সো আজকে আমরা কিছু নতুন ইউনিক ট্রাই করতে চলেছি। সো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে এই ভিডিওটারই ব্রেকডাউন করব। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ। তো ফার্স্ট অফ অল পিক্সেল অ্যাপটি ওপেন করবেন, দেন এই যে ক্যান্সেলের অপশান পাবেন, এখানে ক্লিক করে নিন। সো ক্যান্সেলে ক্লিক করা মাত্রই আপনাদের এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। না এখানে আপনাদেরকে কী করতে হবে, কিছু কাপলস ফটোর প্রয়োজন পড়বে। লাইক আমি আপনাদেরকে সেই ফটোগুলোর লিঙ্ক আমি টেলিগ্রাম কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে নিয়ে নিতে পারবেন। ওকে, তো আপনারা কী করবেন, নাইট ভিউ বা নাইট ফটো যদি হয়ে থাকে কাপল, তো সেগুলোও নিতে পারেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত এই যে দেখুন নিচে ডাবল লেয়ার পেয়ে যাবেন। সো নিচের ডাবল লেয়ারে ক্লিক করুন, এরপর ফ্রম গ্যালারির অপশান পেয়ে যাবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ওকে সো ফ্রম গ্যালারিতে ক্লিক করা মাত্র আপনাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। লাইক এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আগে থেকে কিছু আমার ফটো নেওয়া রয়েছে। তো আপনারা কী করবেন, আপনাদের এই ধরনের ফটো যদি থেকে থাকে তাহলে নিয়ে নেবেন। সো আমি এক্সাম্পল হিসেবে কি করব, এই ফটোটা সিলেক্ট করব। সো এই ফটোটা সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু রেশিও চেঞ্জও করতে পারবেন। এই যে নিচের দিকে লক্ষ্য করুন অনেক। ওকে সো সরি গাইজ, যাই হোক আমি রেকর্ডটা কাট করে নিয়েছিলাম। ওকে সো আপনারা কি করবেন, এই যে দেখুন নিচের দিকে অনেকগুলো রেশিওর অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু রেশিওগুলো সিলেক্ট করতে পারবেন, কোন রেশিওতে এই ভিডিওগুলো মেক করতে চান। বা আপনারা যদি এই নিচের রেশিওগুলো ছাড়াও আপনারা যদি মনে করেন নিজের পছন্দের মতো রেশিও মেক করতে, তো এই যে দেখুন উপরের একটা লাইন পাবেন, এটাকে ধরে নিচে নিয়ে আসুন। এই যে দেখুন আপনারা কিন্তু এইভাবেও করতে পারবেন। সো আপনাদের যেটা বেস্ট হবে বা যেটা বেস্ট মনে হবে আপনারা সেই প্রসেসটা দেখে নেবেন। তো যাই হোক আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, বা আমি আরেকবারও গ্যালারিতে চলে যাচ্ছি। আমি এখান থেকে লাইক আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি, তাহলে আমার বেস্ট হবে, কারণ ওপরে আমরা টেক্সট লিখবো, ভালো লাগবে। অলরাইট, যে কোনো একটা রেশিও নিয়ে নিচ্ছি। ওকে 1:1 নিয়ে নিচ্ছি, ফাইন। দেন ঠিক করে দেবো। এই যে দেখুন, ওকে তো এই ফটোটা নিয়ে নিচ্ছি, 1:1 রেশিও সিলেক্ট করে এটাকে একটু ক্যাচ করে নেবো, দেন ঠিক করে দেবো। এই যে দেখুন কাজ হয়ে গেছে। না এরপরে কী করতে হবে, আপনাদের এখানে একটা শেপ প্রয়োজন পড়বে, ব্ল্যাক শেপের প্রয়োজন পড়বে। তো প্রথমত নিউ টেক্সটে কী করবেন, ওপরে ডিলিটে ক্লিক করে ওটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। না এরপরে কী করতে হবে, ওপরে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যান। না আমি আপনাদেরকে এখান থেকে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে দেবো বা ব্ল্যাক ইমেজ দিয়ে দেবো, সেটা নিয়ে নেবেন। এই যে দেখুন, দেন এটাকে ফুল বাড়িয়ে নিন, ফুল স্ক্রিন করে নিন। ওকে এই যে দেখুন আমি করে নিচ্ছি। না এরপরে কী করতে হবে, এর অপাসিটি যেটা রয়েছে এটাকে একটু কমাতে হবে। তো অপাসিটিতে আসুন, এই যে এটাকে কমিয়ে নিন। এই যে দেখুন, ওকে তো কতটুকু অপাসিটি রাখতে চান এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে তো আমি এতটুকু করে টিক করে দেবো। না আমাদের কাজ শেষ। না এরপরে কী করতে হবে, আপনাদেরকে এখানে ক্যাপশন দিতে হবে। তো আমি প্রথমত ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে যে ব্ল্যাক আমরা শেপটা নিয়েছিলাম সেটাকে লক করে দেবো, নাহলে আমাদের শেপটা আবার মুভ করবে। অলরাইট, কাজ শেষ। না এরপরে কী করতে হবে, টেক্সট ক্রিয়েট করার জন্য যে নিচে অপশানটিতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে ক্লিক করুন। সো নিউ টেক্সটটা ডিলিটে ক্লিক করেই ডিলিট হয়ে যাবে। না ডিলিট করার পর আপনাদেরকে কী করতে হবে, সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে। তো অলরেডি আমার কপি রয়েছে, আমি পেস্ট করে দিয়েছি। নাও আপনারা যে ক্যাপশনটা দিয়ে ভিডিওটা ক্লিক করতে চান সেই ক্যাপশনটা লিখে নেবেন, দেন ওকেতে ক্লিক করুন। এই যে দেখুন আমাদের কিন্তু ক্যাপশনটা চলে এসেছে। তো ক্যাপশন আসার পর কী করতে হবে, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করব যাতে দেখতে সুন্দর লাগে ক্যাপশনটা। ওকে অলরাইট, ওকে দেন এগুলোকে সাইডে স্লাইড করব, চলে যাবো ইবি ফন্টে। সো ইবি ফন্টে যাওয়ার পর আমরা কী করব, এখান থেকে সলাইমান লিপি যে ফন্টটি রয়েছে সেই ফন্টটা আমরা ইউজ করব। তো চলুন মাই ফন্টে এসে আমি সার্চ করে নিচ্ছি SOL, তাহলে সলাইমান লিপি দিয়ে দেবে SOL। এই যে দেন ওকে ক্লিক করুন, দেখেন কত সুন্দর লাগছে। তো আমি ইমোজি যে রয়েছে ইমোজিটা, এই যে ইমোজিটাতে আমি iOS ফন্ট ইউজ করব। তারপরও ফন্টে চলে যাব। সো ফন্টে যাওয়ার পর এবার কী করতে হবে,
এই যে দেখুন গ্রিন কালারের বা মানে একটা সে কপির মতো অপশান পাবেন, সেটাকে শুধুমাত্র ইমোজিতে নিয়ে আসেন। তারপরে রিসেন্টে বা মাই ফোনটা গিয়ে আপনাদের কাছে যে ফোনটা রয়েছে iOS 13 ওটা সিলেক্ট করে নিন, না ওটাতে ক্লিক করুন। সো দেখেন এটা iOS-এ কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পর এটাকে একটু ছোটো করতে হবে, মানে আপনারা এটা এই টেক্সটটাকে কোথায় প্লেস করতে চান সেই জায়গাটুকু আপনাদেরকে সিলেক্ট করতে হবে, মানে বসে নিতে হবে টেক্সটটাকে আপনাদের অ্যাডজাস্ট মতো। তারপরে বি স্টাইল যেটা রয়েছে এটাকে বি করে দিন, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। সো দেখেন এবার কত সুন্দর লাগছে না। এরকম করে কি করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। তো আপনারা টেক্সটটা যেখানে নিতে চান সেখানেও নিতে পারেন, এই যে দেখুন এইগুলোতেও অ্যাড করতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। ওকে, সো আমি এখানেই করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা কি করবেন, যদি আপনারা নাইট ফটো নিন কাপল, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর আপনাদের টেক্সটগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো আপনারা কি করবেন, অবশ্যই নাইট ফটোগুলো নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আমার কাছে ছিল না, তার জন্য আমি এটা নিয়েছি। কাজ শেষ। সো এরপর আমরা কী করবো, এটাকে লক করে দেবো। নাও লক করার পর এবার কী করতে হবে, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট কীভাবে করবেন, উপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান পেয়ে যাবেন, এই যেটা এখানে ক্লিক করে এটা কাস্টম ডিফল্ট হবে। আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন, না এটা গ্যালারিতে এক্সপোর্ট মানে সেভ হয়ে যাবে। সো সেভ হয়ে যাওয়ার পরে এবার আপনাদের ফোনে থাকা ALIGHT মোশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন ALIGHT মোশন অ্যাপটি ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল কী করতে হবে আপনাদেরকে, এই যে নিচের প্লাস আইকনে ক্লিক করুন। ওকে, তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের রেশু রয়েছে, ফটো রেশু হচ্ছে 1:1 স্কোয়ার শেপ, এই যে এখানে ক্লিক করতে হবে, দেন ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করতে হবে। সো ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। সো আপনারা যদি মনে করেন অন্য রেশোতে মানে ভিডিওটা মেক করবো, তো সেটাও করতে পারবেন। তো আমি এই রেশোটা নিয়ে নিয়েছি, দেন নিচের প্লাসে ট্যাপ করবো, মিডিয়াতে যাব, দেন যে ফটোটা ক্রিয়েট করলাম সেই ফটোটা নিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে। ওকে, এরপরে ফটোটা ট্যাপ করব, এই যে ঘড়ির আইকন পাবেন এখানে ক্লিক করুন, এটাকে মাইনাসের দিকে করে নিন, তাহলে ফটো লেন্থ বেড়ে যাবে। তো আমি এক্সাম্পল হিসেবে মূলত ভিডিওটা করব 8 সেকেন্ডের, দেন এরপরে স্টার্টিংয়ে আসবো। তো স্টার্টিংয়ে আসার পরে এবার আমরা কি করব, প্লাসে ট্যাপ করব, শেপে এসে যে কোনো একটা শেপ নিয়ে নেব, এরপরে কালারে যাব, দেন গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক করে নেব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে চলে যাব ডিফারেন্সে, দেন সাবস্ট্রাকে ক্লিক করে দেব। তো সাবস্ট্রাকে ক্লিক করার পর এখানে কিছু গোলাপি কালারের মানে কালারটা হয়ে যাবে, তারপর ব্যাক করতে হবে। এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে সার্চ বারে বা আপনার আধারে ট্যাপ করে এই যে কপি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। এরপরে কপি ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করলে ব্যাক হয়ে যাবে, না আবারও অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে ব্লারে। তো ব্লারে যাওয়ার পর এখান থেকে গাজিয়ান ব্লার যে এফেক্টটি রয়েছে সেটাতে ট্যাপ করতে হবে, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারগুলো অ্যাডজাস্ট মানে একটু HDR হয়ে গেছে। তো এটা আমরা কি করব, পরে অ্যাডজাস্ট করব। তো তার আগে আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব কালার অ্যান্ড লাইটে, দেন এখান থেকে এক্সপোজার গামাটা ক্লিক করে নেব, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করব। এই যে দেখুন, এরপর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। তো ফার্স্ট অফ অল গাজিয়ান ব্লারটা ওপেন করতে হবে, এটাকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। এরপরে গাজিয়ান ব্লার একবার ক্লিক করেন, তো ব্যাক হয়ে যাবে। এরপর এক্সপোজার গামাটা ওপেন করতে হবে, এক্সপোজারটা মাইনাসের দিকে করুন, এই যে দেখুন। ওকে, তো আমি একটু মাইনাস করে নিচ্ছি। অলরাইট, এরপরে ব্যাক করব, আর একবার ব্যাক করব, দেন এই শেপটাকে আমরা আমাদের ফটো অ্যাকর্ডিং করে নিয়েছি। তো দেখুন এখন কালারটা মানে চেঞ্জ রয়েছে। তো এটা ঠিক করার জন্য কী করতে হবে, আবারও প্লাসে ক্লিক করতে হবে, একটা শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করতে হবে, চলে যেতে হবে কালার অ্যান্ড ফিলে। এবার হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করতে হবে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে কন্ট্রাস্টে ট্যাপ করুন, দেন মোবাইলে সিলেক্ট করা মাত্রই এটা HDR হয়ে যাবে। সো দেখুন কত সুন্দরভাবে HDR হয়ে গেছে। এরপরে ব্যাক করতে হবে, এরপরে এটাকেও আমরা আমাদের ফটো অ্যাকর্ডিং করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন। তো যদি এটা মানে কম HDR হয়ে থাকে, তো প্রথম যে শেপটি নিয়েছিলেন সেটাকে ওপেন করতে হবে, এফেক্টে ট্যাপ করতে হবে, গাজিয়ান ব্লারটা ওপেন করতে হবে, দেন এটাকে একটু বাড়িয়ে দিবেন, মাইনাস প্লাস করে দেখবেন, এরপরে ব্যাক করুন, এরপরে এক্সপোজার গামাটা ওপেন করুন, এটাকে আরও মাইনাস করে দিন। এই যে দেখুন, যেরকম নেবেন আপনারা সেরকমভাবে করতে পারবেন। এই যে দেখুন। ওকে, তো আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা কিন্তু HDR করতে পারবেন। নাইট ভিউস হলে খুব ভালো হবে, সো আপনারা সেগুলো ট্রাই করতে পারবেন। এই যে দেখুন কতটা HDR হয়ে গেছে। ওকে, অলরাইট, সো আমাদের কাজ শেষ, এরপরে ব্যাক করতে হবে, আর একবারে ব্যাক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। সো চলুন এরপর আমরা অবশিষ্ট যে এফেক্টগুলো ছিল সেগুলো অ্যাড করে নেব। তো ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে যাব, শুধুমাত্র দুটো এফেক্ট ইউজ করব, না আমাদের কাজ শেষ। তো ফার্স্ট অফ অল ওপরে সার্চ বারে যান, দেন এখানে সার্চ করতে হবে WAV, ওয়েভ ওয়ার্ক ফার্স্টে সাজেস্ট করে দেবে, সেটাই ট্যাপ করতে হবে, স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করতে হবে, মানে সেই এফেক্টটা ওপেন হয়ে যাবে। তো ফেজ, প্রথমে ফেজ দেখতে পাবেন, তো
তো ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে, দেন শেষে গিয়ে আর একটা প্লাস বসিয়ে নিন। ওকে, দেন এরপরে ওয়েভের ফেজ যেটা রয়েছে ওটা করতে হবে 0.48। তো আমাদের এটা 0 রয়েছে, তো এটাকে প্লাসের দিকে সাইন করব, তো 48 করে নেবো। অলরাইট, 48 হয়ে গেছে। এরপরে অ্যাঙ্গেলে আসুন। সো অ্যাঙ্গেলে আসার পর অ্যাঙ্গেলটা আপনারা কী করবেন, -180 করে নিন, মাইনাসে। ওকে, তো চলুন আমরা এটাকে 180 করে নিচ্ছি। অলরাইট, 180 হয়ে যায় ভাই। ওকে, কমপ্লিট। নেওয়ার পরে স্পেসিং আসুন, এটাকে ফুল 0 করে নিন। ওকে, নেওয়ার পরে কী করতে হবে, ম্যাগনিটিউড পাবেন, দেন এটাকে কী করতে হবে 3.5 করতে হবে, মানে মাইনাস করুন একটু। ওকে, এরপরে দেখুন এই ফটোটা কিন্তু ওপর আপ ডাউন করবে, এই যে দেখুন। ওকে, তো এটা যদি মানে কম স্লো মনে হয় তো এক কাজ করতে পারেন, এই যে ফেজে আসুন, না এটাকে আরও বাড়িয়ে দিন, তাহলে এটা মানে খুব তাড়াতাড়ি মুভ করবে। এটাকে আরও বাড়িয়ে দিন, না এরপরে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে দেখুন মুভ করছে ওপরে নিচে, সেইভাবে করে নিতে হবে। তো মানে এটা যত স্পিডে ওপরে আপ ডাউন করাতে চান, শুধুমাত্র ফেজের কাজ করবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর স্টার্টিংয়ে আসতে হবে ফটোর, আর একবার অ্যাড এফেক্টে যেতে হবে, চলে যান সার্চ বারে, দেন এখানে সার্চ করতে হবে FR, ফ্র্যাক্টাল পপটা সিলেক্ট করতে হবে, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করতে হবে। তারপর ফ্র্যাক্টাল পপটা ওপেন করতে হবে, কিছু করতে হবে না, এগুলোকে উপরে উঠিয়ে চলে আসুন ডিটেলসে। সো ডিটেলসে আসার পর ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে, দেন শেষে যেতে হবে আর একটা প্লাস বসাতে হবে। তো ডিটেলসের কী করতে হবে, 1.21 করে নিতে হবে, প্লাস ডিটেলসটাকে 21 করে নিয়েছি। এরপরে কী করতে হবে, ল্যাকটিভিটিতে আসতে হবে, এটা 0.50 রয়েছে, তো 0.55 করে দিন। ওকে, এরপরে স্ক্রিন স্পেস 1, অক্টিভাস ফুল বাড়িয়ে দিন। না এরপরে ম্যাগনিটিউডে আসুন। সো ম্যাগনিটিউড করতে হবে 0.010, 10 বা 15 হলেও কোনো অসুবিধা নেই। এই যে দেখুন 0.010 করে একবার দেখব, এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে গাইস। সো এরকম করে আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তো এটা যদি কম এফেক্টটা মানে ঢেউ এফেক্টটা যদি কম বলে মনে হয় তো ম্যাগনিটিউড 15 করে নিন, না এরপরে প্লে করে দেখতে পারেন, এই যে দেখুন। ওকে, সো এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। সো আমাদের কাজ শেষ, নাও ব্যাক করব। এরপর আপনাদের কাছে যে মিউজিকটা হবে সেই মিউজিকটা আপনারা অ্যাড করে নেবেন। সো চলুন প্লাসে ট্যাপ করব, এখান থেকে অডিওতেও যেতে পারেন, প্লাস আপনারা মানে আপনাদের মিডিয়াতেও যেতে পারেন। না এরপরে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে এর মিউজিকটা স্টার্ট করতে পারেন। ওকে, তো এটা আপনারা দেখে নেবেন কোনটা হলে ভালো হয়। তো আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, ভিডিওটা ট্যাপ করে ওপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেবো, ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। সো চলুন একবার প্লে করে দেখি। সো দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দরভাবে আজকের ভিডিওগুলো মেক হয়ে গেছে। সো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমি প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য টেক কেয়ার।